এক বুক আকাঙ্ক্ষা নিয়ে এই বুকে বুলেট টেনে দিচ্ছে। কিন্তু ঘটনার পর পর রক্তের ডাক না শোনাতেই হতাশার গ্রাস। আমরা কিন্তু তিনটা স্লোগানকে সামনে রেখেছি। একটা হচ্ছে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ করে তুলি। আমরা দুঃশাসন হটাতে পারিনি, হয়তো দুঃশাসন হয়েছে, কিন্তু দুঃশাসনের যে ব্যবস্থা সেটা বহাল প্রক্রিয়াতে আছে। তাহলে দুঃশাসন উচ্ছেদের লড়াই আছে, আর ব্যবস্থা বদল ছাড়া যে মুক্তির পথ নেই সেটা তো আমরা জানি। এখন ব্যবস্থা বদলের অল্টারনেট যে ধারা, এইটা নিয়ে হয়তো কিছু শেডের ডিফারেন্স আমাদের থাকতে পারে, কিন্তু আমার মনে হয় গোটা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি এবং বাংলাদেশের জনগণ এখন হাড়ে হাড়ে আরো বুঝতেছে যে আসলে যদি পুরো ব্যবস্থার বদলটা না করতে পারি তাহলে বর্তমান শাসকরাও তারা সংস্কারের কথা এনে যে ব্যবস্থা বদলের কথাটাকে তারা বলছে সেইটাও কিন্তু খেয়াল করে দেখবেন প্রচলিত কাঠামোর মধ্যে তারা আমি বড় আলোচনায় যাচ্ছি না। তাদের সংস্কার প্রস্তাবে দেখবেন ইতিহাস বিকৃতি সব আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে মুক্ত বাজারকে প্রদান করে তারা সমাধানের প্রস্তুত। সুতরাং ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। তাহলে লড়াইটা এবং সমাধান কোন জায়গায়? যদি আমরা বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে পারি, সেইটাকে ধরে আর একটা এরকম অভ্যর্থন সংগঠিত করে আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারি, মানুষকে সংগঠিত করে সচেতন করে, তাহলেই আমার মনে হয় এটাই হচ্ছে প্রধান কাজ। যে কথাটা আপনারা বলেছেন ৭১ শুধু এই কথা বলি, নিশ্চয়ই এইটা শুধু ড্রয়িং রুমে বসে আলোচনা করলে হয়তো হবে না, কিন্তু এটা করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে শ্রমজীবী মানুষের কাছে যাব, তাদের জীবন জীবিকার সংগ্রামের সাথে তাকে এই ধরনের শোষণের অবসানের জন্য পুঁজিবাদী ব্যবস্থা বজায় রাখলে যে সংকটগুলো হচ্ছে সেইটার বিরুদ্ধে তাকে সচেতন এবং সংগঠিত করে আমরা আমাদের যতটুকু মত পার্থক্য আছে তার ঊর্ধ্বে উঠে যদি বিকল্প শক্তি সমাবেশের ধারাটা শো করতে পারি, এটাই হবে বাংলাদেশের সামনে বিকল্প। আমি শেষে এই কথাটা একটু নিজে সহ সবাইকে মনে করিয়ে দিই, সাম্প্রতিক বাংলাদেশের দিকে যদি একটু তাকান, আবার এটা পরিষ্কার হয়ে গেছে যে ক্ষমতাসীন ওই বুর্জোয়া শাসক গোষ্ঠী, শাসক দল কারা আগামীতে ক্ষমতায় যাওয়ার আগে তারা কি না করছে, চাঁদাবাজি থেকে শুরু হেন কাজ নেই তাদের বাদ নাই। আর ৭১-এর ঘাতক সাম্প্রদায়িক শক্তি তাদের আস্ফলন দিচ্ছে। এর বাইরে যত ছোট দ্বারাই হোক না কেন, বামপন্থীরা এখনো পর্যন্ত নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেই তারাই জনগণের মুক্তির সংগ্রামে এগিয়ে যাচ্ছে। এইটা কিন্তু দৃশ্যমান হচ্ছে। এই দৃশ্যমানতা থেকে আসেন আমরা আরো এগিয়ে নিই, তার মধ্য দিয়ে মানুষের মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করি। এই আহ্বান জানিয়ে আরেকবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে